সুপ্রিম স্থগিতাদেশ মেডিকেলে ভর্তি মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের সিঙ্গেল ও ডিভিশন বেঞ্চের নির্দেশে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ সিবিআই তদন্তের নির্দেশেও স্থগিতাদেশ দেওয়া হয়েছে। রাজ্যকে নোটিশ দেওয়া হয়েছে, আগামী সোমবার এই বিষয়ে শুনানি হবে। আপনারা সকলেই জানেন। আমাদের সঙ্গে রয়েছেন, বিশদে জানবো ঠিক কি বলা হয়েছে শীর্ষ আদালতের পক্ষ থেকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। ঠিক কি বলা হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে? দেখো অঙ্কুর, কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি বেনজির দ্বন্দ্বের বিষয়টি নিয়ে অবশেষে হস্তক্ষেপ করল সুপ্রিম কোর্ট। গতকালই সুপ্রিম কোর্ট 24 এবং 25 জানুয়ারি ডিভিশন বেঞ্চ এবং একক বেঞ্চের রায় সম্বলিত বিষয় নিয়ে একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে। প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের নেতৃত্বে 5 বিচারপতির বিশেষ বেঞ্চ গত নয় এবং তাৎপর্যপূর্ণভাবে আজ ছুটির দিন সেই মামলার শুনানির সময়সীমা ধার্য ছিল। বেলা 10:30টার শুনানি শুরুতেই প্রধান বিচারপতি জানিয়ে দেন, ওই বিশেষ বেঞ্চ জানিয়ে দেয় যে কলকাতা হাইকোর্টে মেডিকেলের সংরক্ষিত আসনে ভর্তি সংক্রান্ত বিষয় যে জাল সার্টিফিকেটের উপর সিবিআই তদন্ত শুধু নয়, যত এই মেডিকেলে ভর্তি সংক্রান্ত বিষয়ে সমস্ত মামলার বিচার প্রক্রিয়ার উপরেই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ বজায় থাকবে। সেটা সিঙ্গেল বেঞ্চ হোক বা ডিভিশন বেঞ্চ হোক, উভয় বেঞ্চেই সমস্ত বিচার প্রক্রিয়ার উপরেই এই স্থগিতাদেশ বজায় থাকবে। এবং পাশাপাশি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে ডিভিশন বেঞ্চের রায়কে বাতিল করে দিয়ে একক বেঞ্চের রায় সঠিক বলে যে নির্দেশ জারি করেছেন, সেই রায়ের ওপরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ বজায় থাকবে। কলকাতা হাইকোর্টে যারা আবেদন করেছিলেন, সেই আবেদনকারী মনে করলে এই স্বতঃপ্রণোদিত মামলায় সংযুক্ত হতে পারেন, তাই তাদেরকে এবং রাজ্য সরকারকে নোটিশ দেওয়ার নির্দেশ জারি করেছে এই বিশেষ বেঞ্চ। সোমবার মামলার পরবর্তী শুনানি। এছাড়াও রাজ্য সরকারের পক্ষ থেকে এদিন জানানো হয় যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে অপর একটি আবেদন রাজ্য সরকার সুপ্রিম কোর্টে করেছে। যদিও এই সামগ্রিক বিষয় নিয়ে সমস্ত মামলার শুনানি সওয়াল পর্ব সেই সোমবার শুনানি পর্বেই শুনবেন বলে এই বিশেষ বেঞ্চ জানিয়ে দিয়েছে। অঙ্কু, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। সংঘাত মামলায় সুপ্রিম স্থগিতাদেশ। ভুয়ো জাতিগত শংসাপত্র মামলায় বৃহস্পতিবারই বিচারপতি এবং ডিভিশন বেঞ্চের বেনজির সংঘাতের সাক্ষী ছিল কলকাতা হাইকোর্ট। সেই মামলায় শেষ পর্যন্ত পৌঁছে যায় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে এ বিষয়ে স্থগিতাদেশ দিয়েছে।